আজ আমরা আলোচনা করছি বিশ্বের অন্যতম প্রাচীন একটা ধর্ম নিয়ে, জরথুস্ট্রবাদ। হুম। আমাদের হাতে একটা বেশ বিস্তৃত প্রবন্ধ আছে, সেটা দেখেই আমরা এর উৎস, মানে ধরুন বৈদিক যুগের সাথে এর কি যোগসূত্র ছিল, হ্যাঁ, সেই সংযোগটা খুব গুরুত্বপূর্ণ। আর তারপর পারস্যের বিস্তার, আবার পতন, ভারতে পার্সিদের আগমন, এই পুরো জার্নিটা আর কি খতিয়ে দেখব। আচ্ছা, এই ধর্মের প্রবর্তক তো জরথুস্ট্র বা জারাথুস্ট্র। সময়টা দাগে গ্যাক খ্রিস্টপূর্ব ১৭০০ থেকে ১৫০০ অব্দ, মানে প্রায় বৈদিক ঋষিদের সময়েই। একদম সমসাময়িক। বলা হয় তিনি বছর ৩০ বয়সে জ্ঞান লাভ করেন। আর ধর্মটা একেশ্বরবাদী। ঈশ্বর হচ্ছেন আহুরা মাজদা। কিন্তু আমার কাছে সবচেয়ে অবাক লাগে, মানে এই আহুর শব্দটা নাকি বৈদিক অসুর থেকে এসেছে। ঠিক ঠিক এই পয়েন্টটা থেকেই কিন্তু আসল আলোচনা শুরু হয়। মানে একই শব্দ, অথচ এক সংস্কৃতিতে দেবতা আহুরা, অন্য সংস্কৃতিতে দানব অসুর। এটা কি করে হলো? দেখুন, এর মূলে আছে ওই প্রাচীন আর্য সংস্কৃতি, মানে একটা কমন রুট। আচ্ছা। পার্সিদের যে ধর্মগ্রন্থ জেন্ড আবেস্তা, সেটা লেখা হয়েছে আবেস্তা ভাষায়। আর এই আবেস্তা ভাষাটা আসলে ঋগ্বেদীয় সংস্কৃতেরই একটা প্রাচীন শাখা। ও আচ্ছা, তাহলে তো মিল থাকারই কথা। প্রচুর মিল, শুধু ভাষাগত শব্দে নয়, ধারণাতেও। যেমন ধরুন, আবেস্তার হাফতা হিন্দু। হুম, সেইটা কি ঋগ্বেদের সপ্তসিন্ধু? একদম। বা হারভাবেতি হচ্ছে সরস্বতী। আবার ধরুন, প্রাথমিক যুগে পুজো আর্চার ধরন, মানে অগ্নি, সূর্য, বায়ুর উপাসনা, যজ্ঞ করা। যজ্ঞ মানে কি আবেস্তাই ইয়াসনা? হ্যাঁ, ইয়াসনা। আর সোমরসপান, যেটা আবেস্তায় হোম। অ্যাঁ। এগুলো প্রায় একই রকম ছিল। হুম। সুতরাং আহুর বা অসুর শব্দের অর্থের এই যে ফারাক, এটা শুধু ভাষার পরিবর্তন নয়, এটা আসলে দুটো গোষ্ঠীর পথ আলাদা হয়ে যাওয়ার একটা বড় ইঙ্গিত আর কি। তার মানে বলতে চাইছেন শুরুটা একই জায়গা থেকে হলেও পরে পথটা ভিন্ন হয়ে গেল। অনেকটা তাই। আমাদের সূত্র বলছে ঋগ্বেদে এই দশরাজ্য যুদ্ধের কথা আছে, মানে ১০ রাজার যুদ্ধ। হ্যাঁ, সেই যুদ্ধের পর আর্যদের একটা অংশ নাকি পশ্চিমে চলে যায়, মানে আজকের ইরান বা প্রাচীন পারস্যে। ঠিক। এবং সেখানেই এই ধর্মটা, মানে জরতুষ্ট্রবাদ, ধীরে ধীরে একটা আলাদা রূপ নেয়। আর সেখানেই অসুর বা আহুরা কেন্দ্রিক ভাবনাটা পজিটিভ হয়ে ওঠে, যেটা বৈদিক ধারণার উল্টো। একদম বিপরীত মেরুতে চলে যায়। এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা কিন্তু খুব জরুরি। পারস্যে দেখুন, হাকমানি সাম্রাজ্য থেকে শুরু করে সাসানিয়ান সাম্রাজ্য, প্রায় ১০০০ বছর তো জরতুষ্ট্রবাদ রাষ্ট্রধর্ম ছিল। হ্যাঁ, সাইরাস দ্য গ্রেট, ডারিউস দ্য গ্রেট, এনাদের নাম তো শুনেছি। এনারা সবাই এই ধর্মেরই পৃষ্ঠপোষক ছিলেন। কিন্তু তারপর তো প্রথমে আলেকজান্ডারের আক্রমণ ৩৩০ খ্রিস্টপূর্বাব্দে, হুম। আর তারপর সপ্তম শতকে আরব মুসলিমদের আক্রমণ, সাসানিয়ান সাম্রাজ্যের পতন হল। আর তারপরে কি পার্সিরা ভারতে আসতে শুরু করেন, মানে ওই ধর্মান্তরকরণ, অত্যাচার এসবের কারণে? হ্যাঁ, মূলত সেকেই কারণ। চাপের মুখে বহু পার্সি শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নেন। ভারতে তাদের আসাও তো একটা দীর্ঘ ঘটনা। অবশ্যই। প্রথমে সম্ভবত দিউ দ্বীপে এসেছিলেন তারা, তারপর গুজরাটের সঞ্জান। সঞ্জান। সেখানে রাজা জাদিরানা। হ্যাঁ, রাজা জাদিরানা তাদের আশ্রয় দেন। আর সেখানেই সম্ভবত ৭১৬ খ্রিস্টাব্দে তারা প্রথম অগ্নি মন্দির তৈরি করেন, আতাশ বেহেরাম। ভাবা যায়, নিজেদের দেশ ছেড়ে ধর্ম বাঁচিয়ে একদম নতুন জায়গায় শুরু করা। খুব কঠিন সময় ছিল নিশ্চয়ই। পার্সিদের টিকে থাকা লড়াইয়ের একটা অসাধারণ গল্প এটা। এরপর তো তারা সুরাট, বোম্বে, ভারতের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েন। এই সূত্রগুলো পড়তে গিয়ে আরও একটা জিনিস বেশ চোখে পড়ল। সেটা হচ্ছে পরবর্তী সেমেটিক ধর্মগুলোর ওপর জরথুস্ট্রবাদের একটা প্রভাবের কথা বলা হয়েছে। হ্যাঁ, এই বিষয়টা নিয়েও অনেক আলোচনা হয়। যেমন ওই যে জরথুস্টের কুমারী মাতার গর্ভে জন্ম, এই আইডিয়াটা তো পরে খ্রিস্টধর্মেও পাই আমরা। ঠিক। আবার ইসলামের ক্ষেত্রেও বলা হচ্ছে মেরাজ, বা ধরুন নির্দিষ্ট সময়ে প্রার্থনা বা নামাজ, রোজা, জান্নাত জাহান্নাম, মানে স্বর্গ নরক, এমনকি ঈদ উৎসব, এগুলোর ধারণাগত মিল নাকি পাওয়া যায়। দেখুন, সরাসরি প্রমাণ করাটা কঠিন, কারণ সময়ের সাথে সাথে আইডিয়াগুলো তো বদলায়, মিশে যায়। হুম। তবে পারস্য সাম্রাজ্য তো বিশাল ছিল, আর বহু বছর ধরে বিভিন্ন সংস্কৃতির মধ্যে আদান প্রদান চলেছে। তাই এই ধারণাগুলোর একটা পারস্পরিক প্রভাব থাকাটা কিন্তু খুব অস্বাভাবিক নয়।
আচ্ছা। এমনকি কিছু ব্যাখ্যায় তো রামায়ণের কাহিনীর সাথেও জরধস্যীয় আখ্যানের মিল খোঁজা হয়, যদিও চরিত্র বা প্রেক্ষাপট আলাদা। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, ব্যাপারটা দাঁড়াচ্ছে যে দশরাজ যুদ্ধের মতো কোনো একটা বড় বিভাজনের পর প্রাচীন আর্যধারা দুটো দিকে বইতে শুরু করল। একদম। একটা ধারা ভালোতে বিকশিত হলো, যেটা আমরা বৈদিক ধারা বলি। আর অন্যটা গেল পারস্যে, যেটা জরথুস্ট্রবাদ কেন্দ্রিক হয়ে উঠল। ঠিক। আর এই পারস্য ধারাটা শুধু নিজেই বিকশিত হলো না, পরবর্তীকালে মানে সেমিটিক ধর্মগুলোর ওপরেও এর একটা প্রভাব পড়ল বলে অনেকে মনে করেন। এই প্রাচীন যোগসূত্র আর বিভেদ, এটা বোঝাটা আজকের দিনে দাঁড়িয়ে খুব দরকারি মনে হয়। অবশ্যই। আর এখানে একটা জিনিস কিন্তু আমাদের ভাবায়, মানে একই উৎস থেকে এসেও দেব আর অসুর বা আহুরের মতো একদম মৌলিক ধারণার মূল্যায়ন কিভাবে এতটা উল্টে গেল। হ্যাঁ, এটা সত্যি ভাবার মতো। এই যে বৈপরীত্য, এটা কি আজকের দিনের নানা সংস্কৃতি বা বিশ্বাসের মধ্যে যে পার্থক্য বা বিভেদ দেখি, সেটা বোঝার জন্য কোনো নতুন দিশা দেখাতে পারে? এটা একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়।